গার্মেন্টসে মিলু সুপারে, তারপরে আপনার সেন্টেক্স গার্মেন্টসে কাজী অফিসে রুটি কলা দিতাম। ওইখান থেকে আর কি দণ্ডটা শুরু। সেই রুটি কলার থেকেও তারা টাকা চায়। ওই সময় থেকেও তারা মানে আমার খুব জ্বালাইছে, টাকা নিছে। রুটি কলা ব্যবসা করতে করতে আপনার হচ্ছে গার্মেন্টসের মালিকের সাথে আমার একটা সম্পর্ক হয়ে যায়, সুসম্পর্ক হওয়ার কারণে আমার ওই জুটমুট আর কি দিত যে আপনি তুমি নিয়ে কইরা খাও। এটা আমি মনে করেন নাই তেনা তুনা বাইচা প্যান্ট ট্যান্ট বানাইতাম। এই রাজীব চৌধুরীর মা হচ্ছে সাধারণ একটা অপারেটর ছিল আপনার একটা গার্মেন্টসে, সে 1990 সালে। আর হচ্ছে রাজীব চৌধুরীর বাবা হলো আপনার তার শালার দোকানে, রেশনের দোকানে কাজ করতো, এবং রাজীব চৌধুরী তার মামার দোকানে, সিডির দোকানে 500 টাকার বেতনে চাকরি করতো। এখন তার শত কোটি টাকা হওয়ার পরও তার পেট ভরে না। সে হলো যত অসহায় মানুষের নির্যাতন, কার বাড়ি নিবে, কার বাড়ি দখল করবে, আর তৈরি করছে হাজি বাপ্পি, তারপরে অটো ফরিদ মার্ডার মামলার আসামি মুন্না, তারপরে আমলিকের থানার আপনার সেক্রেটারি হবে মনে হয় রাশি, এই রাশির ছেলে, তারপরে হচ্ছে আপনার আর একটা হচ্ছে আপনার ওর মামা আপনার ক্যান্টনমেন্ট থানার ইউনিয়নের সেক্রেটারি শফিকুর রহমান। এইগুলারে নিয়ে যত তাণ্ডব করে হচ্ছে আপনার হলো মোবাইল বাবু, আর একটা আছে আলী সোহাগ। এইগুলারে নিয়ে পুরো এলাকায় মানে ক্ষণিকের ভিতরে তার দখল শেষ। তার আমলিকের নেতা SM কোচি মান্নান এলাকার ভিতরে একটা কমিশনার যদি মানে থানায় ফোন দেয়, থানার লোক তো এটাই বিশ্বাস করে, মতি কমিশনার। তারপর আপনার তার হচ্ছে 17 আসনের উত্তরা MP আতিকুর রহমান। তারপর হচ্ছে আরাফাতের আপনার বাসানটেকের যে ভোট পরিচালনার সব খরচ, নির্বাচনের যত খরচ উনি চালাইছে, এবং সেই আতিকুর রহমানের ভোট নির্বাচনের যত খরচ উনি চালাইছে। উনি হলো মনে টাকার মালিক, উনি হলো খালি টাকা। উনি ওদের মানে আমলিকরা মানে চাইছে যে এই ওরা একটা বসে থাক, রাজত্বের ভিতরে বসে থাক, আর ও খালি টাকা দিছে। এখন আপনারা আসলে মূলত চাওয়াটা কি? মূলটা চাওয়া হচ্ছে আমরা যত ভুক্তভোগী আছি পুরো কচুখাতবাসী, ইব্রাহিমপুরে যারা দখলে আছে সবাই যাতে মুক্তি পায়। এই স্বৈরাচারের আমলে যারা এই দখল করছে এদের হাত থেকে আমরা সবাই মুক্তি চাইতেছি। আপনার গরুর হাট, সে বলে আমি BGM এর লোক, তুমি BGM নিয়ে ব্যস্ত থাকবা, তুমি গার্মেন্টসের মালিক পক্ষ কোনো ক্ষতিও করলে কিনা ওটা দেখবা। উনি যায় গরুর হাট, হামিদ এন্টারপ্রাইজ গরুর হাটের নাম, তার পরিচালনা হলো আপনার রাজীব চৌধুরী, তার নাম হচ্ছে দাঁতভাঙা বাবু, বাইগনা বাবু, চন্দ্রা বাবু। এখন হঠাৎ রাজীব চৌধুরী, 2 বছরে রাজীব চৌধুরী হয়ে গেছে। আর একটা হলো আপনার যে বাপ্পি ওরূপে হাজি বাপ্পি, এইটারে দিয়ে যে মনে করেন সব মারে। যে 5ই আগস্টে ছাত্রদের গুলি করছে, ওপেন গুলি করছে এই বাপ্পি। ওই বাপ্পি ওমা শেখ হাসিনা যেদিন পালাইছে তারপরের দিন উনি কয় আমি BNP করি। তুই আমলিকের কোচির লগে করছস, এরে মারছস, মতি কমিশনারের সাথে এরে মারছস, এর বাড়ি দখল করছস। তারপর আতিকুর রহমানের লগে, আরাফাতের লগে সারাদিন রাত থাকছে, হাজার ছবি পোস্টার আমাদের কাছে। এইগুলার থেকে আমরা এখন মুক্ত চাই। ছাত্ররা বিপ্লব করছে, ছাত্ররাদের জন্য আমরা একটা মুক্ত সোনার বাংলা পাইছি। আর এখন আমাদের সেনাবাহিনী আছে। এখন আমরা চাই এই হঠাৎ রাজীব যেগুলো যে ছাত্র মারছে, আমলিক থাকতে সবাই মারছে, এইগুলারে নিয়ে ঘুরে ফেলে বেড়ায়। ওদিনকে 23 তারিখে আমি চিন্তা করলাম যে দেখি এগুলার বিচার চাই। এখন এগুলার বিচার হইতেছে না, আমরা সবাই দাঁড়াই, ব্যানার নিয়ে আমরা দাঁড়াইছি। এই বাপ্পি আর আলী সোহাগ এসে ব্যানারগুলো টাইনে হেসরাই, আমরা মেয়ে মানুষের গার উপর দিয়া 13 বছরের মাইয়ার মনে করেন জামার তল দিয়া সেই ফাইল টাইল নিয়ে গেল। চিৎকার পারতেছি যে ব্যানারগুলো দিয়ে আমার গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে হামলাটা করছে। হলো আপনার আজকে হামলাটা করছে প্রায় 1.5 বছর হয়ে গেছে। ওটা আমার কাছে সব মামলা টামলা সবগুলো 1.5 বছর হয়ে 1.5-2 বছর হয়ে গেছে। আপনার প্রথম শুরুটা হলো রাজীব চৌধুরী ব্যবসা করবে, SM কোচি মান্নান বলে রাজীব চৌধুরী ব্যবসা করবে। হ্যাঁ, রাজীব চৌধুরী ব্যবসা করবে, কোচির লোক ব্যবসা করবে। তা আমি বলি উনি তো BGM এর লোক, ওনার অনেক টাকা, উনি এইসব ব্যবসা করবে না। কয় না করবে। ওমা পরে কোচির ওইখানে যায় বললাম যে দেখেন আমি গরিব মানুষ, ওনারে বলেন এখান থেকে ব্যবসাটা যাতে না দেয়। কোচি বলে যে না ওই করবে। পরে আমি বলছি মালিক তো ওনার চায় না। মালিক তোমার মালিক আমার চাকর, আমি তার চাকর না। পরে আমি ওইখান থেকে মাথা নিচে করে চলে আসলাম। পরের দিনই বাপ্পি গার্মেন্টসে যায় বলে আমি ব্যবসা করব, আমার ব্যবসা আমার রাজীব চৌধুরী করবে। তারপরে মনে নেই 1 মাসের ভিতরে আমার ডিট ছিল আপনার 31শে ডিসেম্বর পর্যন্ত, মানে 23 সাল পর্যন্ত আমার ডিট ছিল। সেই ডিট মনে করেন বাদ দিয়া জোর জবস্তি করে তার রাজীব চৌধুরীর মামা শফিকুর রহমান, সে ক্যান্টনমেন্টের আপনার ইউনিয়নের সেক্রেটারি আমলিকের, তার নামে ডিট করে দেয়।